রাধে রাধে বন্ধুরা, আজকে আমি চলেছি অগ্রদ্বীপ মেলায়। তাই চলুন তোমাদেরও সাথে করে নিয়ে যাই। আমি আছি বেথুয়াডরি স্টেশনে। তাই বেথুয়াডরি স্টেশনের থেকে আমি যাব সেই অগ্রদ্বীপ মেলায়। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিমাই ঘোষের যেই নীলাটা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই নীলার সেই জায়গাটাও তোমাদের দেখাবো। আর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই অগ্রদ্বীপ মেলায়। তাই চলুন আজকে দেখাবো সেই গোপীনাথের মন্দির এবং গোপীনাথ কোন কাঠ দিয়ে তৈরি হয়েছিল সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তা চলো পুরো ভিডিওতে সাথে থাকো, তাহলে পুরো মেলা আজকে তোমরা দেখতে পারবে। তা বেথুয়াডরি স্টেশন থেকে এখন আমি বেরিয়ে ওই পাশে যাব। এখন বাজে 9:30। মার্চ মাসের আজকে হচ্ছে 26 তারিখে আমি চলে এসেছি অগ্রদ্বীপ মেলায়। তা আমি একদিন লেটেই বেরিয়েছি, তাই চলো তোমাদের দেখাই। বেথুয়াডরি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কলকাতা টু শিলিগুড়ি জাতীয় যেই সড়ক, সেই সড়ক দিয়ে আমি যাব ওই পারে। ওই পারেই টোটো অটো দাঁড়িয়ে আছে। টোটো অটোয় উঠে তারপরে আমি যাব এই গোপীনাথ মেলায়। তোমরা কলকাতা থেকে যারা আসবে এই মেন রোডে বাস লাইনে নেমে, এটাই হচ্ছে বেথুয়াডরি স্টেশন। বেথুয়াডরি স্টেশনের সামনেই এই মেন রোডের মোড়, এইখান থেকেই পাওয়া যাবে অগ্রদ্বীপের মেলার অটো। এই অগ্রদ্বীপ যাবে কোনটা কোনটা কত ভাড়া? আমি একাই। কত ভাড়া? 40 টাকা। বসবো কোথায়? ঠিক আছে। আজকে দুদিকটাই আপনাদের দেখাবো, বাস লাইনটাও দেখাবো। আর যারা হাওড়া টু কাটুয়া লাইন দিয়ে আসবেন গঙ্গার ওই পার থেকে, বর্ধমান ডিস্ট্রিক্ট দিয়ে, তাদেরও আজকে দেখাবো ওই পার দিয়েও কি করে আসবেন। ওই পার দিয়েও গঙ্গার ওই পারে গিয়ে আমি ওই পার থেকেও ভিডিও করে আপনাদের দেখাবো। চলুন তাহলে ভিডিও দেখতে দেখতেই আজকে জেনে নিই যে শ্রী শ্রী চৈতন্য দেব এই অগ্রদ্বীপে যে নীলাটা করেছিল নিমাই ঘোষের সঙ্গে, সেই নীলাটা আজকে পুরোপুরি আমরা জেনে নিই কী হয়েছিল আর কোন কারণে ভগবান করে ভক্তের শ্রাদ্ধ এই অগ্রদ্বীপ ধামে। বিশ্বের কোনো জায়গায় এই ধরনের মেলা হয় না, যেই মেলায় ভগবান করে ভক্তের শ্রাদ্ধ। যুগ যুগ ধরে চলে আসছে এই শ্রাদ্ধ অনুষ্ঠান এবং মেলা। তাই চলুন আজকে পুরো জেনে নিই। দেখবেন আজকে ভিডিওটা খুবই সুন্দর হবে। চলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে বেরিয়েছিলেন, তখন জগন্নাথ দর্শনের সময় যেতে যেতে পড়ে যায় এই অগ্রদ্বীপ গ্রাম। আর এই অগ্রদ্বীপ গ্রামে থাকতেন নিমাই ঘোষ। তিনি ছিলেন শ্রী চৈতন্য দেবের পরম ভক্ত। শুধু চৈতন্য দেবকেই স্মরণ করে নিমাই ঘোষ ভগবানের একটাই নাম করতেন, সেটা হচ্ছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন ভরে এই নামই তিনি গেয়ে যেতেন। অলক্ষ্যে দাঁড়িয়ে থাকা ভক্তকে যখন ডেকে নিলেন, ডেকে নেওয়ার পরে ভগবান জিজ্ঞাসা করছেন, কি নাম তোমার? ভগবানকে বলছেন, আমার নাম নিমাই ঘোষ। ভগবান তখন বলছেন, তুমি কোথা থেকে এসেছো? তখন নিমাই ঘোষ বলছে, আমি এসেছি অগ্রদ্বীপ থেকে। প্রভু বলছেন, কার কাছে এসেছো? নিমাই ঘোষ বলছেন, আমি আপনার কাছে এসেছি প্রভু। আপনি ছাড়া কে আছে আমার জীবনে? আপনিই তো আমার সব। আপনার চরণ ধরে আপনার ছায়ায় আমি থাকতে চাই। আমি সংসার ধর্ম ত্যাগ করে সমস্ত কিছু ফেলে রেখে শুধু আপনার চরণ পাওয়ার জন্য আমি এসেছি প্রভু। আপনি ছাড়া কেউ নেই আমার জীবনে, আপনি আমাকে সঙ্গে রাখুন। প্রভু বলছেন, তুমি আমার সঙ্গী হয়েও না, এতে যে অনেক দুঃখ কষ্ট আছে। নিমাই ঘোষ বলছেন, প্রভু আপনি ছাড়া কিছুই নেই আমার জীবনে। আপনি যদি হারিয়ে যান, এর থেকে আমার দুঃখ কষ্ট আর কিছুই নেই জীবনে। আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না প্রভু। তখন ভগবান বলছেন, বেশ, তবে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। তবে শোনো গোবিন্দ, চলো আমরা এই মাটি ছেড়ে আমরা অন্য কোথাও নীলা করে আসি। তখন গোবিন্দ বললেন, ঠিক আছে প্রভু। তাই বিজয় দশমীর দিন সমস্ত ভক্তকে সঙ্গে করে কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভু চলেছেন দ্বারে দ্বারে নাম বিলানোর জন্য আর জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। তখন ঘুরতে ঘুরতে যখন প্রভু সেবা করার পরে একটা বটবৃক্ষর তলে বসে আছেন, তখন গোবিন্দ ঘোষকে বলেন যে, গোবিন্দ ঘোষ, তুমি যাও আমার জন্য একটু মুখসিদ্ধি নিয়ে আসো, আমি মুখসিদ্ধি খাবো। তখন গোবিন্দ ঘোষ বলছে, ঠিক আছে প্রভু, আপনি এখানে বসুন, আমি এই নগরে গিয়ে একটু মুখসিদ্ধি চেয়ে নিয়ে আসি। তখন গোবিন্দ ঘোষ মুখসিদ্ধি আনার জন্য যায়। মুখসিদ্ধি আনার পরে যখন নিয়ে আসছিল, তখন
গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলেন যে কালকেও প্রভু যখন সেবা করবেন তখনও আবার মুখসিদ্ধি চাইবেন, এর জন্য আমি কি করি, একটুখানি মুখসিদ্ধি অর্ধেকটা রেখে দিই, তাহলে কালকে যখন চাইবে আমার ফিরে আর আসতে হবে না এই মুখসিদ্ধি চাইবার জন্য। তখন গোবিন্দ ঘোষ একটুখানি মুখসিদ্ধি ওইখান থেকে রেখে দিলেন। তারপরে যখন নিয়ে গেলেন প্রভুর কাছে, প্রভু বুঝতে পেরেছেন যে গোবিন্দ ঘোষ কিছু একটা সঞ্চয় করে রেখেছে, তবুও তিনি প্রকাশ করলেন না প্রভু। তারপরে দিন যখন আবারও সেবা করার পরে যখন বটবৃক্ষর তলে বসেছে, তখন আবার গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ঘোষ যাও আমার জন্য মুখসিদ্ধি নিয়ে আসো। তখন গোবিন্দ ঘোষ মুখসিদ্ধি না আনতে গিয়ে তখন গোবিন্দ ঘোষ নিজের আঁচলে বেঁধে রেখেছিল, তখন সে আঁচল থেকে বের করে দিয়ে বলছে, এ নাও প্রভু তোমার মুখসিদ্ধি। তখন হঠাৎ চমকে গেল চৈতন্যদেব যে এ কি, তুমি এখন থেকেই সঞ্চয় করা শিখে গেছো, তুমি তো সন্ন্যাস নিয়েছো, তবুও তুমি সঞ্চয় করছো। গোবিন্দ ঘোষ তোমার এখনো সংসারী ধর্ম ত্যাগ করা হয়নি, তুমি এক কাজ করো, তুমি সংসারেই ফিরে যাও। যখন এই কথা শুনলো গোবিন্দ ঘোষ যে সংসারে ফিরে যাও, তখন পায়ে ধরে চৈতন্যদেবের খুব কান্না করছে যে প্রভু আমি আপনার চরণ ছেড়ে আমি যেতে পারবো না, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। কিন্তু তবুও কোনো কথা শুনলেন না শ্রী চৈতন্যদেব, তবুও তিনি গোবিন্দ ঘোষকে রেখে চলে গেলেন। চৈতন্যদেব যাওয়ার সময় নিমাই ঘোষকে একটা কথাই বললেন যে নিমাই ঘোষ আমি আবার আসব, তুমি এখন সংসার ধর্ম করো, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, এখন আমি যাই। নিমাই ঘোষ বাড়ি ফিরে যাওয়ার পরে 15-20 দিন পরে নিমাই ঘোষ যখন গঙ্গায় স্নান করতে গেল, তখন গঙ্গা গিয়ে দেখলো ঠিক একটা পোড়া কাঠ তার দেহে এসে বারবার আঘাত লাগছে। এই গঙ্গার দিক দিয়ে এসেছিল সেই পোড়া কাঠ, এসে যখন বারবার আঘাত লাগছে, নিমাই ঘোষ কি করলেন, সেই পোড়া কাঠটাকে গঙ্গার পাড়ে থুয়ে চলে আসলেন। তারপরে নিমাই ঘোষকে যখন ঘুমিয়েছিল, তখন নিমাই ঘোষকে রাত্রে শ্রী শ্রী চৈতন্যদেব স্বপ্নে দেখালেন যে নিমাই তুই যেই কাঠটা পোড়া কাঠ ভেবে তুলে রেখে এসেছিস সেটাই আমি, তুই এক কাজ কর, সেই কাঠটা তুলে নিয়ে আয়, এনে একটা মূর্তি তৈরি কর, তারপরে সেই কাঠ দিয়েই তুই আমার পূজা কর আর তার নাম রাখ গোপীনাথ। গোবিন্দ ঘোষ তখন ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দ ঘোষ গঙ্গায় গিয়ে যখন ছুটতে গিয়ে ওই কাঠটাকে পোড়া কাঠটাকে তুলে আনলো, আনার পরে যখন একটা বিগ্রহ করলো, বিগ্রহ করার পরে তারপরে তার সেই মাটির ঘরে রেখে তার সে নাম রাখলো গোপীনাথ। তারপরে সেই গোপীনাথের সেবাতে মগ্ন হয়ে একনিষ্ঠে সেবা করতে লাগলেন, তার পুজো করতে লাগলেন এই গোবিন্দ ঘোষ। তারপরে গোবিন্দ ঘোষ বিয়ে করেন, বিয়ে করার পরে কিছু বছর পর তার সন্তান হয়। তার সন্তান যখন হয় সেই সন্তানের নামও দেয় ছোট গোপীনাথ। সেই ছোট গোপীনাথকে যখন লালন পালন করছে, কিছু মাস পর তার অর্ধাঙ্গিনী মারা যায়। মারা যাওয়ার পরে তারপরে সমস্ত দায়িত্ব এসে পড়ে গোবিন্দ ঘোষের কাঁধে, কেননা গোপীনাথের সেবা এবং নিজের সন্তানের সেবা, এই লালন পালন করে সন্তানকে মানুষ করা, এইগুলা করতে থাকে গোবিন্দ ঘোষ। তারপরে কিছু বছর যেতে না যেতে যখন একটু ছেলেটা বড় হয়, বড় হওয়ার পরে গোবিন্দ ঘোষের ডাক আসে পাশের গ্রাম থেকে। তখন গোবিন্দ ঘোষ কি করে, তার সন্তানকে বলে যে বাবা আমি সমস্ত চাল ডাল সমস্ত কিছু রেখে দিয়েছি, রান্নার জিনিস সমস্ত কিছু রেখে দিয়েছি, তুই একটু বাবা গোপীনাথের সেবা দিয়ে দিবি, আজকে তো আমাকে বেরোতে হবে এক জায়গায়, তুই একটা দিন রান্না করে আমার গোপীনাথের একটু সেবা দিয়ে দিবি। তখন গোবিন্দ ঘোষের ছোট ছেলে বলে ঠিক আছে বাবা, তুমি যাও, আমি তোমার গোপীনাথের সেবা আমি অবশ্যই করে দিয়ে দেব। তখন গোবিন্দ ঘোষ বলে ঠিক আছে বাবা, তাহলে আমি আসি, তুই অবশ্যই করে গোপীনাথের সেবা দিস। তখন ওই ছোট বাচ্চাটা গোপীনাথ কি করলো, রান্না করে সমস্ত কিছু আয়োজন করে ভগবানের সেবায় ভোগ লাগালেন। ভোগ লাগানোর পরে দেখছেন বসে বসে
যে কি ব্যাপার, গোপীনাথ তো সেবা করছে না, বাবা যখন দেয় তখন তো সেবা করে, আর আমি আজকে দিচ্ছি সেবা তো করছে না, তাহলে কি করা যায়? তখন বারবার বলছে যে প্রভু আপনি সেবা করে নিন প্রভু, না হলে বাবা এসে তো আমাকে বকবে, তাহলে বাবা ভাববে আমি আপনাকে সেবাই করাইনি। তখন বারবার যখন বলছে, যখন শুনছে না, তখন ওই ছোট গোপীনাথ শিশুটা রেগে গেছে। হ্যাঁ, যখন বাবা দেয় তখন তো ভালোই সেবা গ্রহণ করে নাও, এখন আমি দিচ্ছি এখন তুমি গ্রহণ করবে না, দেখো তাহলে আমি কি করি। তারপরে ছুটে গিয়ে হাতে বাইরে ছিল একটা লাঠি, ছুটে গিয়ে লাঠিটা এনে বলছে আজকে তুমি এই সেবা যদি গ্রহণ নাই করো প্রভু, আজকে আমি মেরে তোমার মাথায় ফাটিয়ে ফেলবো। তখন ভগবান ভক্তের ডাকে, যখন বারবার ভক্ত ডাকে তখন ভগবান কি না পারে? ভগবান এসে যখন সমস্ত সেবা গ্রহণ করে নিচ্ছে, তখন ছোট গোপীনাথ দেখলো যে এ তো সবই গ্রহণ করে নেবে, তাহলে আমি আছি, আমার বাবা আছে, তাহলে তো আমরা ভগবানের প্রসাদ তো পাবো না, বাবা তো বকবে আমাকে। তখন কি করলো, হট করে ভগবানের হাত ধরে বসলো, হাত ধরে বসে বলল যে প্রভু তুমি যদি সব গ্রহণ করে নাও তাহলে আমি আর আমার বাবা কি খাবো? তখন প্রভু বলল যে এই যে থালের যে একটুখানি পড়ে আছে, এইটুকুই যদি তুই আর তোর বাবা খাস তাতেই তোদের পেট ভরে যাবে, আর তুই এত সুন্দর আজকে আমার জন্যে আয়োজন করেছিস, আর আমি কি না খেয়ে থাকতে পারি? আর এত সুন্দর স্বাদ হয়েছে তোর আজকের এই রান্না, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর রান্না আমি খাইনি। ভগবান যখন এই কথা বললেন, তখন ভগবান আর একটা কথা বললেন যে শোন গোপীনাথ, তোর সাথে যে আমার সাথে যে এই যে কথা হয়েছে, আর এই খাবার যে তোর সামনে আমি খেয়েছি, এটা কিন্তু তুই কাউকে বলবি না। তখন ওই ছোট বাচ্চাটা বললেন যে হ্যাঁ ঠিক আছে প্রভু, আমি কাউকে বলবো না। তারপরে কি হলো, গোবিন্দ ঘোষ বাড়ি আসলেন, বাড়ি এসে বললেন যে দে বাবা একটু প্রসাদ দে, আমি তো সারাদিন আজকে কিছুই গ্রহণ করিনি, আজকে তো ওই যেই ভোগ লাগিয়েছিস সে প্রসাদটা দে। না বাবা, ওই প্রসাদটা তো আর নেই, প্রসাদটা তো সব শেষ হয়ে গেছে। তখন গোবিন্দ ঘোষ বলছেন যে কি বলছিস, এতটা চালে ডালে দিয়ে গেছি, তোর তো অনেক খিচুড়ি হয়ে যাওয়ার কথা, তুই তবুও সেই খিচুড়ি প্রসাদটা ভগবানকে না দিয়ে তুই নিজেই খেয়ে নিয়েছিস। তখন বলছে যে না না বাবা, আমি তোমাকে বলতে পারবো না, আমি যদি বলি তাহলে আমাকে আর তুমি দেখতে পারবে না। তখন গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছেন যে ছেলে আমার মিথ্যে কথা বলছে, আমি তো ছেলেকে এই শিক্ষা দিইনি, ছেলে আমার কেন মিথ্যে কথা বলছেন। তখন বারবার যখন ছেলেকে বলছেন যে সত্যি কথা বল বাবা, যে তুই কি করেছিস, তখন আর কিছু না ভেবে তখন সে বলেই দিল যে হ্যাঁ বাবা, আমি তোমার খিচুড়ি প্রসাদ রান্না করেছিলাম, আমি যখন গোপীনাথকে ভোগ লাগাচ্ছিলাম তখন গোপীনাথ স্বয়ং এসে আমার এই প্রসাদ গ্রহণ করে গেছে, এর জন্য আমার কাছে আর একটুও প্রসাদ নেই। তখন এই কথা যখনই বলেছে তখনই ওই ছেলেটার রক্ত, মুখ দিয়ে রক্ত বেরিয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। তারপরে গোবিন্দ ঘোষ দেখলেন হাই হাই, এ কি হলো, আমার একমাত্র সন্তান সেও চলে গেল আমাকে ছেড়ে। তখন গোবিন্দ ঘোষ বিশ্বাস করলেন হ্যাঁ সত্যি, আমি যাকে সারা জীবন কাঠের মূর্তি ভেবে এসেছি, আজকে সেই ভগবান আমার ছেলেকে দর্শন দিয়েছে, আমি কি ভুল করলাম, আমার সন্তানকে আমি হারালাম। হে প্রভু, তুমি যখন আমাকে সংসার দিয়েছিলে তবু কেন প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, এখন তুমি আমার বাচ্চাটাকেও কেড়ে নিলে। প্রভু তুমি যদি এত নিষ্ঠুর হয়ে থাকো, আজ থেকে আমিও বলে দিচ্ছি প্রভু, তোমার এই মন্দিরের দ্বারে আমি বসে থাকবো না, নিজে আমি অন্ন সেবা করব না, তোমাকে আমি সেবা দেব, এই আমি বসলাম। তখন ভগবান দেখলেন এইভাবে যদি বসে থাকে তাহলে পরে আমার সেবা কে করবে? এর জন্য তখন গোপীনাথ স্বয়ং তার ছেলের রূপ ধরে তার সামনে এসে বলে যে বাবা, এই তো আমি তোমার সামনে এসে বসে আছি, তুমি আমায় দেখতে পারছো না? তখন গোবিন্দ ঘোষ তাকিয়ে দেখে যে তাই তো, যেই ছেলেকে আমি গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসলাম সেই ছেলে আমার সামনে কি করে চলে আসলো। তখন সে বুঝতে পারে এই স্বয়ং ভগবান আমার সামনে এসে আমার ছেলের রূপ ধরে দাঁড়িয়ে আছে। তখন ভগবান বলে, কোনো মা বাবার যদি দুটো সন্তান থাকে তাহলে কি একটা সন্তানকে সে কি না খাইয়ে রাখে? তাকে তো যতই আর একটা সন্তান মারা যাক না কেন তবুও তাকে তো খাইয়েই তো রাখে, তুমি কেন আমাকে খাবার দিচ্ছ না বাবা?
আমার সেবা করো। তখন গোবিন্দ ঘোষ বলে, ঠিক আছে, তুমি যখন আমার সন্তান রূপে আমার সামনে এসেছো, তাহলে আজকে তুমি একটা কথা শুনে নাও। আমি যখন মারা যাব তখন আমার এই সৎকার কে করবে, কে আমার শ্রাদ্ধ শান্তি করবে? তখন ভগবান বলে, ঠিক আছে বাবা, তোমাকে যখন আমি বাবা বলে ডেকেছি, সৎকারের কাজ আমি আমার কাঁধে নিয়ে নিলাম। আর যতদিন এই পৃথিবীতে চন্দ্র গ্রহ তারা আছে, ততদিন বছর বছর তোমার ঠিক এই একই টাইমে সৎকার এবং তোমার শ্রাদ্ধ শান্তি আমিই করব। সেই থেকেই নিয়ম মেনে চৈত্র মাসের চতুর্দশীতে এই গোপীনাথের পুজো এবং এই গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে থাকে। আর বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে এই গোপীনাথের পুজো করতে এবং গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের অনুষ্ঠান দেখতে। আর বিরাট বড় মেলা হয় এই অগ্রদ্বীপ ধামে। এত বড় মেলা, তা সারাদিন ঘুরলেও মেলা শেষ করা যায় না। আজকে আমি খুব ধন্য হয়েছি এই অগ্রদ্বীপ মাটিতে এসে আমার এই অগ্রদ্বীপ ঠাকুরকে দেখে। খুবই ভালো লেগেছে এই মেলাটায় ঘুরে। আমার গঙ্গায় গিয়েছিলাম, গঙ্গার ওপার থেকে এপারে এসেছি, আবার আমি এপার থেকে ওপারেও গিয়েছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জয় গোপীনাথ বলে অবশ্যই লিখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ার করলে কি হবে, বয়স্ক মানুষ যারা এই ভিড়ের মধ্যে গোপীনাথ দর্শন করতে আসতে পারে না, তিনারা বাড়ি বসে দর্শন করে নেবেন, পুণ্য লাভ করতে পারবেন। তো আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো টাটা।